নবী আদম আলিহাসসালামের জীবনী এবং আমাদের শিক্ষা মিজানুর রহমান আজাহারির আলোচনা থেকে আজকের এই উৎস বিশ্লেষণে আমরা সবাই মিলে মানব সভ্যতার একবারে শুরুর লগ্নের কথা থেকে দারুণ কিছু শিক্ষা নিতে যাচ্ছি। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে আসল আলোচনায় গভীরভাবে প্রবেশ করি। ভেবে দেখুন তো, মানুষ হিসাবে আমাদের আসল শুরুটা ঠিক কোথায় এবং আমাদের শেষ গন্তব্যটাই বা কি? এই দুটো বিষয়কে একসাথে মেলালে আসলেই দারুণ একটা ভাবনার তৈরি হয়। আজকের এই উৎস থেকে আমরা ঠিক এরকমই একটা অসাধারণ সত্যি খুঁজে পাব, এমন একটা সত্যি যেটা প্রথম মানব এবং আমাদের চূড়ান্ত নিয়াতির মাঝে একটা অদৃশ্য কিন্তু খুবই শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। প্রথম ভাগ, নবী আদমের জীবন থেকে শিক্ষা, উৎসের মর্মার্থ উদ্ধার। এখানে আমরা মানবতার উৎপত্তিস্থল থেকে এমন কিছু উদ্ধার করার চেষ্টা করব যা বর্তমান সময়ের জন্য, মানে এই আজকের দিনের জন্য অত্যন্ত জরুরি। এখন এখানে যে বিষয়টি সত্যিই চমৎকার তা হল, আমরা যখনই নবী আদমের জীবনী কথাটা ভাবছি, আমরা কিন্তু আসলে সম্পূর্ণ মানবজাতির ঐতিহাসিক এবং আধ্যাত্মিক উৎপত্তিস্থল নিয়ে ভাবছি। চিন্তা করে দেখুন, একটি মাত্র জীবন, কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয়েছে আজকের এই কোটি কোটি প্রাণের স্পন্দন। এটাই আমাদের শেকড়, একটা সুদৃঢ় ভিত্তিপ্রস্তর যার উপর দাঁড়িয়ে আছে আজকের সমগ্র মানবতা। এবার যদি উৎস শিরোনামের দ্বিতীয় অংশটা দেখি, আমাদের শিক্ষা, এটা আসলে আরও বেশি আকর্ষণীয়। কেন জানেন? এর মানে হলো ওই যে অতীত ইতিহাস, ওই যে একটা আদিবিন্দু, তা কিন্তু কোনো মৃত বা হারিয়ে যাওয়া ইতিহাস নয়। এই বিশ্লেষণের মূল লক্ষ্যই হল সেই অনন্ত শিক্ষাটিকে খুঁজে বের করা, যা আদিকাল থেকে শুরু করে আজকের এই আধুনিক সমাজের প্রতিটি মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এমনকি সেই শিক্ষা যা এত বছরের সীমা অতিক্রম করে আজ আমাদের কাছে এসে পৌঁছেছে। দ্বিতীয় ভাগ, একজন আলেমের দৃষ্টিভঙ্গি, মিজানুর রহমান আজহারি। যখনই একটি দার্শনিক বিষয়কে এরকম ধর্মীয় চিন্তা এবং আধ্যাত্মিকতার সাথে মেলানো হয়, তখন কিন্তু ধারণাগুলো আরও অনেক বেশি ভিত্তিমূলক এবং স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এখানে দারুণ একটা রহস্যময় ঘটনা ঘটেছে। আমাদের এই মূল টেক্সটের অটো ট্রান্সক্রিপশনে আমরা একটা বড় সীমাবদ্ধতা দেখতে পাই। ট্রান্সক্রিপশনটি বারবার শুধুমাত্র একটি শব্দই ফিরিয়ে দিয়েছে, আর তা হল ফরেন বা অজানা। কিন্তু ভাবুন তো, এই শূন্যতাটি কিন্তু ঝামেলা বা এরর নয়, বরং এটাকে এক ধরনের রূপক শূন্যতা হিসেবে ধরা যেতে পারে, যা অজানা অনেক কিছুর ইঙ্গিত দেয়। প্রাচীন আধ্যাত্মিক শিক্ষাবলী প্রায় এমনই একটি বছরধারার বাইরে থাকে, যেটা আসলে সাধারণ যান্ত্রিক অনুবাদে সহজে ফুটে ওঠে না। তৃতীয় ভাগ, অপরিহার্য পুনরুত্থান, টিকে থাকা সত্য। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই সম্পর্কটি তৈরি হচ্ছে। ওই অজানা তথ্যের বিশাল ভিড় থেকে ঠিক কোন জিনিসটি সুস্পষ্টভাবে আমাদের সামনে বেরিয়ে এসেছে, চলুন এবার তা দেখে নেওয়া যাক। এবং এটি খুব চমৎকারভাবে আমাদের সামনে দুটো বিষয়ের একটা অবিশ্বাস্য তুলনামূলক চিত্র তুলে ধরে। ভেবে দেখুন, এক প্রান্তে রয়েছে মানবতার উৎপত্তি অথবা প্রথম মানবনবী আদমের জীবনী, আর ঠিক অন্য প্রান্তে রয়েছে চূড়ান্ত নিয়তি বা পরকাল, যা হল মানবযাত্রার একেবারে শেষ বিন্দু। এই যে শুরু এবং শেষ, এই দুটোর মধ্যে অসাধারণ একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হয়েছে। ওই অজানা শব্দগুলোর ভেতর যেন বাকি সব কিছু হারিয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে শুধু টিকে আছে এই দুটি প্রান্ত। এত শূন্যতার মাঝ থেকে যে মাত্র একটি বিষয় টেক্সটে একবারে নির্ভুল এবং স্পষ্টভাবে ফুটে উঠেছে, তা হল ঠিক এই উক্তিটি, এবং আপনাকে পুনরুত্থান করা হবে। একটু সময় নিয়ে কথাটা ভাবতে পারি আমরা। আদমের জীবনী, যেটা কিনা পৃথিবীতে জীবনের শুরু, ঠিক সেই আলোচনার একদম মধ্যখানে এবারে টিকে থাকা উক্তিটি হল পুনরুত্থান বা দোবারা জীবিত করার কথা। এটাই আসলে সেই চূড়ান্ত এবং অপরিহার্য শিক্ষা, যা এমন একটা সোর্স থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। সুতরাং এখানে মূল বিষয়টি হল, এই যে ছোট্ট একটি অংশ বা ফ্র্যাগমেন্ট ট্রান্সক্রিপশনে টিকে থেকেছে, তা আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং এটা দারুণ একটা সিম্বল। এই একটা লাইনে কিন্তু সম্পূর্ণ আদম নবীর জীবনীর অধ্যপান্ত বোঝানোর জন্য যথেষ্ট। ভাবুন কথাটা, মানব যাত্রার শুরু যেমন একদম নিশ্চিত এবং সত্যি, ঠিক তেমনি একটা অপরিহার্য গন্তব্য হল সেই পুনরুত্থান। এখান থেকে এড়িয়ে যাবার আসলে কোনো উপায় নেই।
ইতিহাসের একেবারে শুরু থেকে আজকের দিনে এসে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষাটি টিকে আছে তা হল আমাদের এই অপরিহার্য নিয়াতির জন্য সবসময় প্রস্তুত থাকা। তাহলে আজকের এই উৎস বিশ্লেষণ শেষে দারুণ একটি গুরুত্বপূর্ণ এবং ভাবনায় ফেলার মতো প্রশ্ন আমাদের সামনে থেকে যায়। পুনরুত্থানের ওই নিশ্চিত সময়টিতে আসলে কোন শিক্ষাগুলো আমাদের কাজে আসবে? ওই সেই মুহূর্তে আমাদের পার্থিব জীবনের আর কিন্তু কিছুই বাকি থাকবে না। তাহলে কোন সেই শিক্ষা যার সাথে করে আমরা সামনের সেই উৎকণ্ঠার মধ্যে এগিয়ে যেতে পারি? এই প্রশ্নটি সত্যি আমাদের সকলকে চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে পারে। আসলেই কিন্তু এই বিশ্লেষণ আমাদেরকে এমন কিছু ভাবাতে বাধ্য করে যা সচরাচর আমাদের দৃষ্টিগোচর হয় না। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু এই ভাবনা চলতে থাকুক আমাদের সবার ভিতর।